গোসলের পর ওযু করার প্রয়োজন নেই। প্রশ্ন: আমি কিছু লোকের কাছ থেকে শুনেছি যে গোসলের পর ওযু করার কোনো প্রয়োজন নেই। দয়া করে কোরআন ও হাদিসের আলোকে উত্তর দিন। গোসলের পর ওযু না করা কি সঠিক? উত্তর: গোসল করলে ওযু সম্পূর্ণ হয়, পরে ওযু করার কোনো প্রয়োজন নেই। দলিল হিসাবে আমরা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটি দলিল হিসেবে তুলে ধরা হয়। কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাওয়াজ্জা বা'দাল গুসলি, এই হাদিসটি দলিল হিসেবে তুলে ধরা হয়। গোসল করলে ওযু হয়ে যাবে। প্রশ্ন: গোসল করে নিয়েছি কিন্তু নিয়মিত ওযু করিনি, তাহলে কি নিয়মিত ওযু করা জরুরি? ভালোভাবে গোসল করার পর ওযু না করলে কি নামাজ পড়া যাবে? উত্তর: জায়েজ আছে, আল্লাহু আ'লাম। দলিল হিসাবে আমরা এটা দেখতে পারি, লাম ইয়াখলিফ আহাদুম মিনাল উলামাই ফিহি আন্নাল উযুআ দাখিলুন ফিল গসলি। দলিল হিসাবে এটা আমরা তুলে ধরতে পারি। তারপর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস দলিল হিসেবে তুলে ধরতে পারি। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াতাওয়াজ্জা বা'দাল গুসলি, তিরমিজির হাদিস। গোসলের সময় ওযু করে নিলে পুনরায় ওযু করার প্রয়োজন নেই। প্রশ্ন: গোসলের সময় যে ওযু করা হয় সেই ওযু দিয়ে কি নামাজ পড়া যাবে, নাকি নামাজের জন্য আলাদা ওযু করতে হবে? উত্তর: এই ওযু দিয়ে নামাজ পড়া যাবে, গোসলের পর ওযুর প্রয়োজন নেই। তাবরানীর এক হাদিস দলিল হিসাবে আমরা পেশ করতে পারি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ بعد الغسل فليس منا, এই হাদিসটি দলিল হিসাবে আমরা তুলে ধরতে পারি। শুধু গোসল করলেই কি নামাজ পড়তে পারবো? প্রশ্ন: গোসল করার পর নামাজ আদায় করার জন্য ওযু না করলে কি নামাজ আদা হয়ে যাবে? উত্তর: গোসলের মতো ওযু অন্তর্ভুক্ত হয়ে যায়। গোসলের পর পুনরায় ওযু করার প্রয়োজন নেই। যদি ওযু ভেঙে যায় তাহলে পুনরায় ওযু করতে হবে। দলিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াতাওয়াজ্জা বা'দাল গুসলি, তিরমিজির হাদিস। শুক্রবারের নামাজের জন্য গোসলের পর ওযু করা। প্রশ্ন: শুক্রবারের নামাজের জন্য গোসলের পর ওযু করা জরুরি কিনা? উত্তর: না। গোসলের পর যতক্ষণ ওযু না ভাঙে ততক্ষণ পুনরায় ওযু করার প্রয়োজন নাই। দলিল হিসাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস আমরা দিতে পারি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াতাওয়াজ্জা বা'দাল গুসলি, তিরমিজির হাদিস। ওযুর জন্য নিয়ত শর্ত নয়। প্রশ্ন: ওযু করার জন্য নিয়ত করা জরুরি। আমরা কিতাবে পড়েছি যে মুখ হাত ধোয়ার কাজে যা করা হয় তা ওযু করার কাজের মতোই। যদি ওযুর নিয়ত না করা হয় তাহলে ওযু হবে না, শুধু মুখ হাত ধোয়া হবে। এছাড়া ওযুর যে ফরজগুলো আছে সেগুলো যদি ছুটে যায় তাহলে ওযু কিভাবে হবে? উত্তর: নিয়ত করা ওযুতে ফরজ নয়। যদি মুখ হাত পা ধুয়ে ফেলা হয় এবং মাথা মুছে করে নেওয়া হয়, কারণ এই চারটি জিনিস ওযুতে ফরজ, তাহলে ওযু হয়ে যাবে। তবে ওযুর সওয়াব তখনই পাওয়া যাবে যখন ওযুর নিয়ত করা হবে। দলিল হিসাবে আমরা এই দলিলগুলো দেখতে পারি। ফায়াজুজুল উযুআ বুদুনান নিয়্যা বিদায়া, 2 নম্বর কোরআনে কারীমের এক আয়াত। ক্বালা তাআলা ফাগসিলু উজুহাকুম আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, সূরা মাইদা। 3 নম্বর দলিল হিসাবে এটাকে আমরা পেশ করতে পারি বিন্নিয়াতি লিতাহসিল সাওয়াবি। তারপর আরো একটা দলিল আয়াজান নিয়াতুস সুন্নাহ লিতাহসিলিস সাওয়াবি, এটাও দলিল হিসাবে আমরা গ্রহণ করতে পারি। সুতরাং এটা আছে আশিয়া তহাবি শরীফ।